নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। গল্প কথায় পল্লবীর আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। তো সকাল সকাল মাম্মা উঠে গেছিল আর এই যে কোল থেকে নামবে না। তো এদিকে সব কাজকর্ম সেরে বসে পড়লাম সবাই মিলে চা নিয়ে। আর এখন মাম্মাকে হচ্ছে ওর জেম্মা বিস্কুট দিচ্ছে, ও বিস্কুটটা নেবে না। আর ওই যে ব্যাংকটাও কোলে বসেছিল তান্নাবাবু আমাদের। আর তাড়াতাড়ি সকাল সকাল তাহলে তাড়াতাড়ি চাটা খেয়ে নিয়ে এবার লেগে পড়বো অন্য কাজে। মাঠেও যেতে হবে। আর এই যে দেখেছেন ইনি দুলছেন, এবার এনার দেখা দেখি ইনিও দোলা শুরু করবেন, মানে ওরা যা একজনা যা করবে আর একজনা তাই করবে। তো ওখান থেকে চলে গেলাম তাড়াতাড়ি চাটা খেয়ে মাঠে। আর ফুল তুলতে এসেছি কিনা দেখতে, আর দেখেছেন কাশফুল গাছগুলোতে কি সুন্দর কাশফুল হয়েছে। আর তার মধ্যে বাড়িও চলে এলাম, ওরা ফুল তুলতে আসেনি। আর এসে দেখি আমাদের ধুত্র গাছটাতেও সুন্দর ফুল উঠেছে, ধুত্র ফুল। তো এই সময়টা না একটু ধুত্র ফুলটা কমই আছে, কিন্তু অন্য সময়ে এত ধুত্রর ফুল হয় কি বলবো, মানে গাছটা পুরো সাদা হয়ে যায়। এক সময় দেখাবো যখন বেশি ফুল ফুটবে, আর এত দারুণ লাগে না তখন গাছটা দেখতে। তো তারপরে চলে এলাম দিদি আর আমি। দিদি তো আগে থেকেই আখ ছুলছিল, আমি যেহেতু মাঠে গেছিলাম ওই জন্য আমার একটু লেট হয়ে গেল। তো দুইজনা মিলে ঝটপটগুলো আখগুলো ছুলে নেবো, আর দাদা নিয়ে যাবে মেশিন বাজারে, আখের মেশিন। ওই জন্য দুই যা মিলে তাড়াতাড়ি করে হচ্ছে আখগুলো ছুলে নিচ্ছিলাম, আর বেশ একটু গল্প টল্পও করছিলাম। আর এই কাজটার কী যে বলুন তো, মানে কোনো কাজই না আমি মনে করি ছোট না। আখের রস বিক্রি যদি মনে করেন যে ছোট, তো কখনোই সেটা আমার মনে হয় না। এটা সৎ পথে সৎ কর্ম করে খাচ্ছি, তো এটা ছোট বড়োর কোনো কথাই হয় না। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার হাজব্যান্ডেরও এরকম আখের রসের মেশিনই ছিল, আমরা অবশ্য এখনও একসাথে। তো সেই সময় না অনেকে অনেক রকম কথা বলেছিল, যে আখের রস বিক্রি করে, এত দূর পড়াশোনা করালে মেয়েকে, কোনো চাকরি বাকরি ছেলে দেখে বিয়ে দিতে পারলে না। তো অনেকে অনেক রকম কথাবার্তাই বলেছিল। আর এই দেখেছেন আমাদের পুকুরে মাছগুলো কেমন লাফাচ্ছে। আর এর মধ্যে আখ ছোলা হয়ে গেছিলো, আর এই যে দাদা মেশিনও সাজাচ্ছিল। আর এই যে আমাদের দুষ্টু বুড়ি কী করছে দেখেছেন, মানে সব কিছুতে ওর থাকাই চাই। তো তারপর জামা কাপড়গুলো কেচে নিচ্ছিলাম, নিয়ে এবার সকাল সকাল নেড়েও দেবো, কারণ এখন কখন যে রোদ হবে কখন যে বৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই। ওই জন্য তাড়াতাড়ি করে কেচে নিয়ে এবার যাবো হচ্ছে রৌদ্র দিতে। কিছুটা অবশ্য আমার ছোটো যা সকালে কেচে নেড়েই দিয়েছে, আর কিছুটা ছিল যেগুলো ছিল তাহলে আমি ভাবলাম চান করবো যখন, তাহলে আমি একেবারে কেচেই দিই। তো তাড়াতাড়ি করে কেচে কুচে এবার হচ্ছে নেড়ে দিচ্ছিলাম। আর কি দারুণ হাওয়া দিচ্ছে দেখেছেন, মানে হাওয়াতে না দাঁড়ানোই যাচ্ছে না। তবে রোদও পড়েছে আর গরমটাও দিচ্ছে, কিন্তু হাওয়াটা হচ্ছে বলে না অতটা মানে রোদটা বোঝা যাচ্ছে না। আর এই আমাদের বাড়ির সাইডটা না মানে প্রচণ্ড হাওয়া, বাড়িতে দক্ষিণ সাইডে হাওয়াটা আসে। আর আমাদের বাড়ির মানে পরে আর তো কোনো বাড়ি নেই, আর ওই মাঠের যে হাওয়াটা আমাদের বাড়িতে এসেই লাগে। এত সুন্দর মানে কি বলবো হাওয়া। আর এই গরমকালে না যদি হাওয়া থাকে না কোনো অসুবিধাই হয় না, মানে সেরকম একটা গরমই লাগে না। আর এই দেখেছেন দাদা মেশিন নিয়ে চলে যাচ্ছিল, আর এই যে ছুটছে তান্নাবাবু। তো ওখান থেকে ঘরে নিয়ে এলাম, নিয়ে এসে এই দেখুন আর একটার উপরে উঠে বসেছে। তো তারপর সকালে খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো বেজে নিচ্ছিলাম ঝটপট। আর দিদি ওদিকে হচ্ছে ঘরটা খাওয়ার জায়গাটা মুছেও নিচ্ছিল। তো এই দেখেছেন দিদি আবার কিছুটা বাসনও দিয়ে গেল। তো আমি বেজে নিচ্ছিলাম আর দিদি ঘর মুছে নিচ্ছিল। আর কি বলুন তো, মানে একসাথে থাকা আর একসাথে কাজকর্ম করার একটা মজাই আলাদা জানেন তো। মানে কি বলবো, তাড়াতাড়ি হয়ে যায় কাজকর্ম। আর মেন হচ্ছে একসাথে থাকা এত মজা না। একটু হয়তো কাজটা বেশি হয়, একটু কষ্ট বেশি হলেও মানে এটাতে আনন্দটা বেশি। আর আমার ননদরা যখন আসে দারুণ মজা হয়। আর এই দেখেছেন আমাদের এই কলপাড়ে দক্ষিণ সাইডটা মানে গ্রিল করা, কিন্তু আটকানো না, আর হাওয়া দিচ্ছে দেখেছেন কি দারুণ হাওয়া, কি আর বলবো, তো সুন্দর হাওয়া। তো ঝটপট করে বাসনগুলো বেজে নিয়ে আরও কাজ আছে। তো চলুন বাসন কটা বেজে নেওয়া যাক। আর এই যে দিদি খাওয়ার জায়গাটা মুছে নিচ্ছিল। তো আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছিলো, এবার বাসনগুলো সব উবুর করে রেখে দিচ্ছিলাম জল ঝরিয়ে, যাতে জল টলগুলো ঝরে যায়। আর উবুর করে রেখেও বাকি মানে আমাদের ওই একটা ইয়ে মতন আছে, ঝুড়ি মতন আছে, তো ওটার মধ্যে রাখা হয়। তো কি বলবো, ওটাতে 3 বেলা তোলা হবে আবার 3 বেলা পাতানোও হবে, বাড়িতে বাচ্চারা থাকলে যা হয়। তো এই যে দুধটা দিয়ে গেছিলো, দুধটা জ্বালিয়ে নিচ্ছিলাম, কারণ ওদের খাওয়ানোরও সময় হয়ে গেছিলো।
তো তারপরে আবার দাদা ফোন করলো যে হচ্ছে আখ লাগবে, তাড়াতাড়ি কটা আখ ছুলে পাঠাও। তো এই যে দিদি আখের ছে কাটছিল, এটাকে আমরা ছে কাটা বলি, বা যেটা পিস করা হয় বলা হয়। আর এই পিস না করলে না মানে ছুলতে খুব অসুবিধা হয়। ছোট ছোট পিস, এই দেখুন আছেন, ছোট ছোট পিস করলে ছুলতে সুবিধা হয়। তো এই যে পিস করে নিয়ে তারপরে দিদি ছুলেও ফেলছিল। আর এপাশে দেখেছেন, দেখুন দুটোই মিলে এত দুষ্টুমি করে, বিশেষ করে এটা পাউডার মাখবে, ওর ভাইকেও মাখাবে। আর ওই যে নিম পাতা বেটে ছিল একটুখানি, ওই ওর ভাইকে মাখিয়েছিল, তো ওকে আর মাখানো লাগেনি, ও নিজে নিজেই মেখে নিয়েছে। ওই দেখুন, দেখেছেন মুখটা খোলার চেষ্টা করছে, এবার ওই ভাইকে মাখাবে। ওই দেখুন, মানে এত দুষ্টু না কি বলবো। আর এই দেখুন, দেখছেন নিম পাতা নিজে নিজে গায়ে মাখছে। তো তারপরে আর ভিডিও করা হয়নি। তো দুপুরের খাবারগুলোই রান্না হয়েও গেছিলো। তো ওখানে ছিল ডাল, আলু উচ্ছে ভাজা, আর ছিল হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর এদিকে সেরকম কিছু ছিল। ও আর ছিল হচ্ছে কুমড়োর শাক, বাড়িতে হচ্ছে যে মিষ্টি কুমড়ো হয়, আমাদের বাড়িতে গাছ হয়েছিল একটা, তো ওই কুমড়োর শাক কেটে রান্না করা হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো কাজকর্ম করে, তারপরে আর ভিডিও করা হয়নি, সময় পাইনি একদম। তারপরে সেদিন ছিল বৃহস্পতিবার, তো বিকালবেলায় আমি একটু আলতা পরে দিচ্ছিলাম। আর তারপরে দেখেছেন, মানে দেখা মাত্রই ছুটতে হবে আলতা পরতে। এই দেখুন, দেখেছেন, একজন আলতা পরবে, দিদিভাই আলতা পরবে, আর ভাইকে চুপচাপ বসে থাকবে, কখনো কি হতে পারে? দেখেন, এক্ষুনি এসে থাবা মারবে। ওই দেখুন, দেখেছেন, দিদিভাই আলতা পরবে আর আমি চুপচাপ থাকবো, কখনো হবে? সেটা কি সম্ভব? তো তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে নিল। তো আজকে আমি আর সন্ধ্যা পুজো কিছু দিইনি, আমার ছোটো জাই দিয়েছিল। তো সন্ধ্যাবেলায় চলে এসেছিলো ফুচকা বাড়িতে। আর দেখুন, সবাইকে বলছিলাম বল একটু হাই কর। তো ফুচকা টুচকা খাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, যেহেতু ফুল সাজানোর ঝামেলা ছিল, ওই জন্য তারপরে ভিডিও করা হয়নি। আর ফুল টুল সাজিয়ে যখন হাজবেন্ড বেরিয়ে যাবে, দেখুন কি প্রবল বৃষ্টি, মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।